সাহরির ফজিলত তো আল্লাহ রসুল অনেকভাবেই বর্ণনা করেছেন এবং খুব সায়েন্টিফিক্যালিও কিন্তু সাহরি খাওয়া খুব প্রয়োজন। জি বিষ্ণু ইসলামের যখন এই রোজার বিধান আসলো, আল্লাহ রসুল ইসলাম একটা বিধান করে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি ইফতারের পরে কিংবা মানে রোজা ভাঙার পরে সে খেয়ে যদি ঘুমায়, সেখান থেকে তার সাহারি শুরু হয়ে যায়। মানে খেয়ে ঘুমালেই সাহারি শুরু। একজন সাহাবা এরকম প্রায় 21 ঘন্টা পর্যন্ত, মানে ওই যে ইফতারের পরে ইফতার করে ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠে এশার নামাজ পড়েছেন, যেহেতু আল্লাহ রসুল বিধান করেছেন যে না, ঘুম থেকে উঠে গেলে কিন্তু আর কিছু হবে না। তারপরে তিনি 21 ঘন্টা পরে তিনি শ্রমিক ছিলেন, কৃষক ছিলেন, তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়লেন। বিশ্বনবীর কাছে আসলো তার তথ্য যে সে জ্ঞান হারিয়ে ফেলে, সেন্সলেস হয়ে গেছে। রসুল বলছে কেন? এই কারণে, আপনি তো বলেছেন ঘুম থেকে মানে ঘুমিয়ে গেলে কিন্তু আর হবে না। তখন আল্লাহ রসুল বলেছেন যে না, তাহলে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করো। তখন কিন্তু জিবরিল আমিনের মাধ্যমে আয়াত কিন্তু নাজিল করে দিয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে এখানে, লম্বা সময়ে যে ভুকা থাকা 15 ঘন্টা, সায়েন্টিফিক্যালি আসলে সাহারি গ্রহণ করা মানে কতটা প্রয়োজন? বিশ্বনবীর যে হাদিস তাসাহারু, বিজ্ঞানময় ভাবে কেমন? বিজ্ঞ উপস্থাপক, আপনি দেখেন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কথাই হচ্ছে বিজ্ঞান। মাশাআল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যেই কথাগুলো বলেছেন, বাস্তবিকে সেইগুলো কিন্তু প্রতিফলন হচ্ছে। আপনি যদি সেই 1400 বছর পূর্বে ফিরে যান, দেখেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন তুমি কিভাবে নামাজ পড়বা, কিভাবে রোজা করবা, কিভাবে সাহারি করবা, কিভাবে ইবাদত বন্দেগী করবা। দেখেন সাহারির আরেকটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রসুল সাহারি খেতে বলেছেন। তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো যে রমজান মাসে যে সময়টা আমরা সাহারি গ্রহণ করি, এই সময়টা হচ্ছে একদম নীরব নিস্তব্ধ। এই সময় তাহাজ্জুদের একটা গুরুত্বপূর্ণ সময়, যে তুমি যখন সাহারি খেতে উঠেছো, তুমি উজু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। এটা কিন্তু একটা প্র্যাকটিসের মাস। প্র্যাকটিসের মাস। পুরো মাসের মধ্যে কতগুলো বিষয় প্র্যাকটিস। দেখেন দান সদাকা একটা বড় প্র্যাকটিস, আমরা অর্ধাহারে অনাহারে থাকা একটা প্র্যাকটিস, নামাজ লম্বা সময় তারাবির নামাজ 20 রাকাতের, এটা আরেকটা প্র্যাকটিস। তারপর আপনি বললেন তাহাজ্জুদের নামাজ, যেটা আল্লাহ রাসূল কি বলেছেন, ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক তখন ফাকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তিনি প্রথম আসমানে আসেন এই সময়টা। প্রিয় দর্শক, সাহারির সময়টা কিন্তু রব্বি কারীম তাহাজ্জুদের সময় যেটাকে বলি, তখন প্রথম আসমানে আসেন। এটা হয়তো আপনি শব্দ শুনতে পান না তো, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এটাই সত্য।